শুরু হয়ে গেল শান্তিপুরের রাস উৎসব 2025। বাঙালির 12 মাসে 13 পার্বণে অন্যতম শেষ উৎসব হচ্ছে রাস। তো হাতে গোনা মাত্র কয়েকটি জায়গাতেই ধুমধাম করে এই উৎসব পালিত হয়। আর তাদের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে নদিয়ার শান্তিপুর। ঐতিহ্যবাহী এই স্থানের কিছু সেরা রাসের প্যান্ডেল আপনাদের সামনে আজ আমি তুলে ধরবো। তো জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। এসে পৌঁছালাম সকাল সকাল বিধাননগর রোড বা বিধাননগর স্টেশনও বলতে পারো। তো বিধাননগর স্টেশনে পৌঁছে গেলাম, আর তার কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনটা চলে এসেছিলো। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক ভিড় হয়েছে, সবাই শান্তিপুর যাওয়ার জন্য বা কোথাও কোথাও তার গন্তব্যস্থলে নামার জন্য ট্রেনে উঠে পড়েছে। তো দেখো কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা একদম স্টার্ট হয়ে গেল, আর আমরাও শান্তিপুরের উদ্দেশ্যে যাব বলে রওনা দিয়ে দিলাম। তো দেখো বাইরের চারিদিকের প্রকৃতিটা কত সুন্দর। তো সকালের আলো ঝলমল রোদে বেরিয়ে পড়লাম শান্তিপুরের রাস উৎসব দেখবো বলে। তো চলো তোমাদেরকেও তাহলে আমাদের সাথে নিয়ে যাই। তো দেখো বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই কিছুক্ষণের মধ্যেই আমাদের সময়টা পেরিয়ে গেছিলো, আর আমরা বুঝতেও পারিনি যে কীভাবে আমরা এতটা রাস্তা 2 ঘন্টার রাস্তা পেরিয়ে গেলাম। তো দেখো এখানে আমরা 3 জন যাচ্ছিলাম, আমি, আমার সোনা আর সোনার বাবা। তো চলো তোমাদের সাথে আস্তে আস্তে ভিডিওতে শেয়ার করতে থাকি কেমন কাটলো আমাদের দিনটি। দেখো বলতে না বলতেই চলে এসেছি শান্তিপুর জাংশন। তো দেখতেই পাচ্ছ ট্রেন থেকে নেমে পড়েছি। তো স্টেশন থেকে এবার নেমে চলে এসেছিলাম রাস্তার এপারে। তো দেখতেই পাচ্ছি এখানে অনেকগুলো টোটো দাঁড়িয়ে আছে। তো তোমরা চাইলে এখান থেকে টোটো করেও নিতে পারো। টোটো করে গেলে তোমাদেরকে এখানে পে করতে হবে পার ঘন্টায় 250 টাকা, বা তোমরা রিজার্ভেও নিয়ে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমরা এখানে টোটো নিয়েছিলাম, কারণ আমরা আমাদের ছোট বাচ্চাটাকে নিয়ে গেছিলাম ওই জন্য। তো তোমরা চাইলে পায়ে হেঁটেও রাস পরিক্রমা করতে পারো। তো দেখো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম রেলবাজার বারোয়ারিতলা। তো এনাদের চিন্তাভাবনায় এবারে থিমে ছিল কালীয় নাগ দমন। তো আরও কিছুটা টোটোতে চলে আসার পর আমরা পৌঁছে গেছিলাম বাইজিতলা অগ্রগামী ক্লাব। তো এনাদের চিন্তাভাবনায় এবারে ছিল আনন্দবাজার প্রতীকে রাস উৎসব। তো দেখো তোমরা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল এই প্যান্ডেলটি, তোমাদের আমি কিভাবে বোঝাবো আমি হয়তো জানি না ফোনে। তো তোমাদের কেমন লাগছে দেখো, আর ঠাকুরটা এত সুন্দর বানিয়েছে। আশা করি তোমরা যারা যারা ফোনে দেখছো খুব নিখুঁতভাবে বুঝতে পারবে এনাদের কাজের এত সুন্দর পরিপূর্ণতা, তার সমস্ত কিছু দক্ষতা এই প্যান্ডেলটিতে প্রকাশ। তো তারপর আবারও চলে এলাম আরেকটি মন্দির। তো এটা ছিল সত্যনারায়ণ রাস উৎসব কমিটি। তো এনাদের চিন্তাভাবনায় এবারে ছিল চীনের বৌদ্ধ মন্দির। তো দেখো কাজ সম্পূর্ণ হয়নি। তো এবার আমরা চলে এসেছিলাম রামকৃষ্ণ সংঘ শান্তিপুরের। এটি একটি বিখ্যাত জায়গা বা বিখ্যাত এখানে প্যান্ডেল হয় তোমরা বলতেই পারো। তো দেখেই অনেকে আন্দাজ করতে পারছো যে এটা এবারে কিসের থিম হতে চলেছে। তো এবারে ওনাদের চিন্তাভাবনায় ছিল অপারেশন সিঁদুর। তো দেখো আমরা তো দুপুরবেলা গিয়ে পৌঁছেছিলাম, তো প্যান্ডেলটা প্রায় হয়েই গিয়েছিল। তো তোমরাও দেখতে থাকো, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো দেখো এখানে এই যে ব্যালেট পাওয়ার করেছিল, ওপরে হেলিকপ্টার। তো তারপরে এই বাইরের সৌন্দর্যকে পেরিয়ে আমরা এবারে ভেতরে প্রবেশ করলাম। তো দেখো আমার সোনা এখানে নিজে একাই নিজে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে প্যান্ডেল দেখবে বলে হেঁটে হেঁটে চলে আসছে। তো দেখো চলে এসেছি ভেতরে। এবার তারপরে এখানে সবে ঠাকুরটা আনা হয়েছিল। তো দেখো এখানে আস্তে আস্তে ঠাকুর আনা হয়েছে, কিন্তু ঠাকুরের কিছু কিছু সাজসজ্জা হয়েছে, এখনও কিন্তু অলংকারের সাজসজ্জা কিছু হয়নি। তো আশা করছি আজকে রাত্রের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। তো দেখো তোমরা এত সুন্দর লাগছিল ঠাকুরের মুখগুলো দেখতে। তো কেমন তো আবারও চলে এলাম। তো এটা হচ্ছে শান্তিপুরের হসপিটাল কোয়ার্টার। তো এখানে একটি অত্যাধুনিক সুন্দর প্যান্ডেল তৈরি হয়েছে। তো এখানে এখনও ঠাকুর আনা হয়নি। তো হয়তো আশা করি আজ সন্ধ্যের মধ্যেই ঠাকুর চলে আসবে। তো কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো আরও কিছুটা পেরিয়ে চলে এলাম আবারও একটি প্যান্ডেলে। এখানে দেখো পাড়ার ভিতরের মধ্যে বা একদম বলতে পারো পাড়ার ভিতরে এত সুন্দর সুন্দর ঠাকুর বা থিমের মধ্যে যে প্যান্ডেল বানানো হয়েছে সেটা
আমি তো শান্তিপুরেই ফার্স্ট টাইম গেলাম, তো আমি এইটা প্রথম দেখলাম। তো তোমরা কারা কারা এরকম দেখেছো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো দেখো এনাদের চিন্তাভাবনা এবারে আছে মাটির হাঁড়ি দিয়ে সমস্ত কিছু ফুটিয়ে তোলা। তো দেখতেই পাচ্ছ প্যান্ডেল প্রায় হয়েই গেছে। তো দেখো তোমাদের আমি যেটা এক্ষুনি বলছিলাম যে পাড়ার ভেতরে এমনকি ছোট ছোট ঠাকুর, এমনকি দেখো এটা হচ্ছে ছোট্ট একটা বাড়ি, তো বাড়ির উঠানের মধ্যেও ছোট্ট প্যান্ডেল বানিয়ে একটা ঠাকুরের পুজো করা হচ্ছে। তো এখানে হচ্ছে এনারা শিব ঠাকুরকে নটরাজ বলে পুজো করে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে এখানে পুজো করেছে ঠাকুরের। তো তারপর আরেকটু পেরিয়ে চলে এসেছিলাম আমরা। এই জায়গাটা কোথায় আমি ঠিক মনে করতে পারছি না, তো তোমরা যারা যারা গিয়েছো অবশ্যই একটু বুঝে নিও। তো দেখো এখানে প্যান্ডেল বানানো হচ্ছে বা এবারের চিন্তা ভাবনায় ওনাদের আছে বটবৃক্ষ। তো প্রয়াগরাজের বটবৃক্ষ। তো দেখো অবিনেশ্বর বটবৃক্ষকে কেন্দ্র করে ওনারা যে এই চিন্তাভাবনাটা করেছেন, প্রয়াগরাজের অবিনেশ্বর বটবৃক্ষ, তো এত সুন্দর হয়েছে। তো আমরা তো দুপুরবেলা এসেছিলাম, আর দেখো এখানে প্রত্যেকবারের মতন যেখানে অনেক রকমের ঠাকুর বা অনেক রকমের শিক্ষামূলক জ্ঞান দেওয়ার জন্য বা মানুষকে সচেতনমূলক বার্তা জানানোর জন্য এখানে অনেক ধরনের ঠাকুর বা অনেক কিছু রাখা হয়। ওই জন্য বিশাল বড় এরিয়া নিয়ে এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। আর দেখো এখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমরা চলে এসেছিলাম বটবৃক্ষ। তো দেখো যেটা প্যান্ডেলের মূল আকর্ষণ ছিল বটবৃক্ষ। তো তারপরে আমরা চলে এসেছিলাম আরও ভেতরের দিকে। ভেতরে আসতে না আসতেই দেখো কি সুন্দর একটা অসাধারণ মানে মুক্ত বা পুঁথি যেগুলো হয় তোমরা বলতে পারো, সেরকম একটা রাধাকৃষ্ণ দেখলাম, কারণ রাসলীলা না। তারপরে আরও কিছুটা পেরিয়ে একদম পাশেই চলে এসেছিলাম আরও একটা অসাধারণ মানে অসাধারণ ঠাকুরের মুখমণ্ডলের দেখা পেলাম। তো দেখো এখানে ছিল, এটা হচ্ছে মাটির প্রদীপ। মাটির প্রদীপ দিয়ে রাধাকৃষ্ণর মূর্তিটাকে এত সুন্দর সাজিয়ে তুলেছে, তো অসাধারণ। মানুষের চিন্তা ভাবনায় যে এত সুন্দর থিম আসতে পারে, তো না নিজে চোখে দেখলে হয়তো জানতেই পারতাম না কোনো দিন। তো তারপর আমরা আরও একটু টোটোতে করে চলে এসেছিলাম আগিয়ে আগমেশ্বরীতলা। তো দেখো আগমেশ্বরীতলাতে তো কিছুদিন আগেই কালী পুজোর সময় মায়ের আগমন হয়েছিল। এখন অবশ্য মা নেই, তো ওনাকে আবার সামনের বছর আনা হবে। তো এরকমভাবে কিছুটা পেরিয়ে আবার আমরা চলে এসেছি শান্তিপুরের বিশেষ আকর্ষণ বা বলতেই পারো লিডার্স ক্লাবে। তো দেখো লিডার্স ক্লাব প্রত্যেক বছরের ন্যায় এবছরেও একটা অত্যাধুনিক সুন্দর বা নতুনত্ব প্যান্ডেলের থিমে বা ওনাদের চিন্তাভাবনায় নিয়ে এসছেন। এই প্যান্ডেলটি গত 3 বছর ধরে খুব মানে প্রাইজ পাচ্ছে বলতে পারো, খুবই সুন্দর। তো দেখো সাধারণ মানুষের জন্য এই প্যান্ডেল এত সুন্দর চিন্তাভাবনায় যে নিয়ে এসছে ওনাদের থিম, তো যে আসবে বাচ্চা থেকে বড় শুরু করে সবারই আশা করি এই প্যান্ডেলের থিম মন কেড়ে নেবে। তো দেখো ঢুকেই দেখলে একটা কত বড় মাছের বিশাল আকার মাছ বানিয়েছে থিমের মধ্যে। তো তারপরে চারিদিকেই ছিল শ্যাওলা গাছ, মানে সমুদ্রের নিচে যেমন হয় শ্যাওলা গাছ বা মাছেদের জীবন যেমন হয় সেটাই এখানে ফুটিয়ে তুলতে চেয়েছেন ওনারা। তো দেখো চারিদিকটা কত সুন্দরভাবে কত মানে নিখুঁতভাবে ওনাদের হাতের কাজ দিয়ে জায়গাটিকে ফুটিয়ে তুলেছে। আর আরেকটা কথা যেটা না বললেই নয়, এই যে লাইটিংয়ের যে চিন্তাভাবনা সেটা জাস্ট অসাধারণ। সব শেষে আমরা দেখা পেয়ে গেলাম ভগবান সত্যনারায়ণের। তো দেখো কেমন লাগছে তোমাদের অবশ্যই আমাকে জানাও। তো তারপর আমরা চলে এসেছিলাম থানার মোড়। এটা হচ্ছে শান্তিপুরের বিখ্যাত একটা জায়গা থানার মোড়। তো থানার মোড়ের এবারে চিন্তাভাবনায় ছিল বৃন্দাবন বা বৃন্দাবনের কিছু একটা মন্দিরের এটা নাম ছিল। তো দেখো প্যান্ডেলটি বিশাল বড় এরিয়া নিয়ে হয়েছিল, আর এখানে চারপাশে অনেকটা এরিয়া নিয়ে প্যান্ডেলটা হওয়ার দরুন চারপাশে বিশাল ধরনের মেলা বা ফাংশন স্টেজ প্রোগ্রামও আছে। তোমরা আশপাশগুলো দেখে হয়তো বুঝতে পারছো। আর দেখো এখানে এত সুন্দরভাবে এই যে সামনের ময়ূর বলো বা প্রত্যেকটি কাজ এত সুন্দর ফুটিয়ে তুলেছে। আর দেখো এখানে এখনও কিন্তু পুরো প্যান্ডেলটা কমপ্লিট হয়নি, তো আস্তে আস্তে সমস্তটাই রেডি হচ্ছে। আশা রাখছি আজকে রাত্রের মধ্যেই সব তৈরি হয়ে যাবে। তো দেখো এখানে ঠাকুর আনা হয়েছিল, কিন্তু এখনও লাইটিংয়ের সুব্যবস্থা হয়নি, আশা করি আস্তে আস্তে হয়ে যাবে। আর দেখো আমরা যে এত সুন্দর সুন্দর এত ভালো ভালো প্যান্ডেল দেখতে পাই,
তার পিছনে কিন্তু এনাদের এই দাদাদেরই অনেক অবদান থাকে। তারপর আমরা চলে এসেছিলাম, এটা হচ্ছে বউবাজারের থিম। তো বউবাজারের প্যান্ডেলে এবারে ওনাদের চিন্তা ভাবনায় ছিল মা দুর্গার পরিবার। তো কেমন লাগছে প্যান্ডেলটি অবশ্যই জানাও। তো দেখো মা দুর্গার পরিবার বললাম, কিন্তু সেখানে এত সুন্দরভাবে সমস্ত ঠাকুরকে তুলে ধরা হয়েছে। তো তারপর সমস্ত কিছু দেখে আমরা এবার বেরিয়ে এসেছিলাম। আর দেখো আমরা তো দুপুরবেলা গিয়েছিলাম, আর তারপর আস্তে আস্তে দুপুর গড়িয়ে সন্ধে হতে চললো। আর সন্ধেবেলায় চারিদিকে রাস্তায় আলো ঝলমল করছে। তো এত সুন্দর লাগছিল রাত্রের পরিবেশটা শান্তিপুরে। তো তোমরাও যদি আসতে চাও অবশ্যই কিন্তু একদম শান্তিপুরে চলে এসো রাস উৎসব দেখবে বলে। একদম দেরি করো না, কিন্তু শুধু ভিডিও দেখলে হবে না, নিজে এসে চোখে দেখতে হবে। আর দেখো বলতে না বলতেই আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম দেখছিলাম এখানে সবাই ঠাকুর রেডি করছে, বা কতজন এসছে ঠাকুরকে মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য। তো দেখো ভ্যানে করে কত ঠাকুর সবাই মণ্ডপে নিয়ে যাচ্ছে। তো দেখে যেন মনে হচ্ছে চোখটা জড়িয়ে যাওয়ার মতন। দেখো চারিদিকেই সন্ধ্যেবেলা লোকের সমাগম, কত লোকে প্যান্ডেলে প্যান্ডেলে কাজ করছে, তাদের মাকে সুন্দর করে সাজাচ্ছে। দেখো এখানেও খুব সুন্দর মায়ের মূর্তিটা বানানো হয়েছে। আর এই যেখানে দেখতে পাচ্ছ অর্ধেকটা রং করা হয়েছে, বাদবাকি এখনও হয়নি। তো আজকে রাত্রের মধ্যে সব হয়ে যাবে, কারণ যেখানে কালী পুজো হবে সেখানে তো আজকে রাতের থেকেই শুরু হয়ে যাবে, আর যেখানে রাস হবে সেটা কালকে থেকে শুরু হবে। তো দেখো বলতে বলতেই আরও কিছুটা আগিয়ে চলে এলাম আমরা বীজপাড়াতে আছে মা কমলেশ্বরী। তো তোমরা দেখো আর আমাকে জানাও যে তোমাদের কেমন লাগছে। তোমরা বললে হয়তো মানে আমি তোমাদেরকে কীভাবে বোঝাবো, এই মায়ের মুখ এত অসাধারণ, বা সাজসজ্জা দেখলেই চোখ জড়িয়ে যাওয়ার মতন। আর দেখো এবারে বিশেষ আকর্ষণ ছিল মায়ের হাতের যে চাঁদমালা, ওটি ছিল টাকার। তো তারপর আরও কিছুটা পেরিয়ে আমরা চলে এসেছিলাম শান্তিপুরের ওই বিখ্যাত বড় গোস্বামী বাড়ির একটু পাশে। তো এখানে করেছে পাখির বাসা। তো পাখির জীবনযাত্রা কেমন হয় সেটা নিয়ে এখানে খুব সুন্দরভাবে বিষয় তুলে ধরা হয়েছিল। কিন্তু এখানে সন্ধ্যা হয়ে গেছিলো, কিন্তু ঠাকুর আসেনি। হয়তো আজ রাত্রের মধ্যেই সব জায়গায় ঠাকুর চলে আসবে। তো দেখো প্যান্ডেলে প্যান্ডেলে কিন্তু লোকের সমাগমও হচ্ছে, আর সবাই কাজবাজও শুরু করে দিয়েছে। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাও। কত মাটির হাঁড়ি দিয়ে দেখো এখানে প্যান্ডেলটিকে তৈরি করা হয়েছে। আর তারপরে দেখো আমাদের ঘুরতে ঘুরতে প্রায় সন্ধে হয়ে গেছিলো। আর তারপর আরেকটু এগিয়ে আমরা চলে এসেছিলাম বিদ্যাসাগরের একটা চিন্তা ভাবনায়, মানে বিদ্যাসাগরের জীবনযাত্রা, ছোটোবেলায় পড়াশোনার জীবনযাত্রা কেমন ছিল সেটা বিষয়ে ওনাদের চিন্তাভাবনা ছিল। তো সেটার বিষয়ে ওরা ওখানে প্যান্ডেলটা করেছিল। আর দেখো এখনও কিন্তু এই প্যান্ডেলে রং করা চলছে বা আলপনা আঁকা চলছে, কারণ তখনকার সময় তো মাটির জিনিসই সব ছিল। আর সেই জিনিসগুলোকেই সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য শ্রমিকরা কত সুন্দরভাবে কাজ করে যাচ্ছে দেখো। তো তারপর এটা চলে এসেছিলাম আমরা, একদম এখানে দেখে মনে হচ্ছিল রাস উৎসব পুরো যেন পালন হচ্ছে। তো দেখো এত সুন্দরভাবে এখানে রাধাকৃষ্ণকে গাছের তলায় রেখে সুন্দরভাবে সাজানো হয়েছে। আর তারই মধ্যে রয়েছে অষ্টসখী। তো এখানে রাধাকৃষ্ণকে ঘিরে অষ্টসখীর যে গল্প সেটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর তারই মধ্যে এত গাছপালার মধ্যে যে ভগবানের বাস সেটা দেখো ওই কী সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে চারিদিকে ভগবান কৃষ্ণের সমস্ত রকমের ছোটোবেলার অভূতপূর্ব দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে। তো দেখো একের পর এক এখানে এবার এই মন্দিরে তোমরা যে মন্দিরটা এখানে দেখতে পাচ্ছ, এখানে ছোট্ট গোপাল বা রাধাকৃষ্ণের আসল বিগ্রহ থাকে। তো এখানে এখন তোমরা বিগ্রহটা দেখতে পাবে না, কারণ এখান থেকে নিয়ে চলে যাওয়া হয়েছে এগুলোকে রাস উৎসবের যে মেন যেখানে আনন্দগুলো হচ্ছে সেখানে, বা প্যান্ডেল হয়েছে সেখানে। তো দেখো তারপর আমরা চলে এলাম, এটাই ছিল আমাদের সর্বশেষ প্যান্ডেল।
তো এটা দেখতে দেখতে আমাদের প্রায় অনেকটাই সন্ধে হয়ে গেছিলো। আর দেখো সব থেকে আজকের দেখা প্যান্ডেলের মধ্যে এখানেই অনেক ভিড় হয়ে গেছিলো। আর দেখো এত সুন্দর দেখতে লাগছিল প্রত্যেকটা কারুকার্য। তো আর এখানে দেখতেই পাচ্ছি এখানে সবাই সাজগোজ করে আছে। এখানে কিছু স্টেজ পারফরমেন্স ছিল আজকে। তো দেখো ওদিকে ছিল রাধাকৃষ্ণ সাজিয়েছিল, এদিকে তার অষ্টসখী সাজানো হয়েছিল কিছু বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চা বড় সমস্ত কিছু নিয়েই। তো দেখো আর প্যান্ডেলে প্রবেশ করতে না করতেই অসাধারণ এক মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম আমরা। তো দেখো ঢুকতেই এখানে একদম সুন্দর সুন্দর ভগবানের দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো দেখো তারপর আমরা এখানে চলে এসেছি স্টেশন। তো স্টেশন থেকে আমরা এবার 7:55 টিকিট কেটে নিয়েছিলাম। তো টিকিট কেটে চলে এলাম বাড়ির উদ্দেশ্যে। তো তোমাদেরকেও বলছি অবশ্যই তোমরা পারলে রাস উৎসব দেখতে পারো শান্তিপুরের। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার।